যখনই আমি ভিডিও দেওয়া শুরু করব তখনই আমার কোনো না কোনো অসুখ শরীরে চলে আসবে। প্রায় 10-15 দিন আমার জ্বর ছিল। জ্বর একবার আসে একবার যায় এরকম অবস্থা ছিল। ভাবলাম সরকারি হাসপাতালে গিয়ে একটু টেস্ট করে দেখে আসি যে আমার কি অবস্থা। সব রিপোর্ট নর্মাল আসে, যার কারণে আমি বাসায় চলে আসি। আসার পর আবার অন্যান্য কিছু টেস্ট ছিল যেগুলো বাহিরে করাতে হতো। ওই টেস্টগুলো করানোর পর আমি অনেক বেশি খুশি হয়ে যাই, কারণ আমি অনেকদিন অসুস্থ থাকার পর আমার রিপোর্টগুলো নর্মাল আসছে। তবে মজার ব্যাপারটা এখানেই হয়েছে, আমি যে খাগড়াছড়ি হসপিটাল থেকে পরীক্ষাগুলো করাইছিলাম সেগুলো তো নর্মাল আসছে। আমার ডক্টর আমাকে বলতেছিল যে এগুলাতে তো ভুলভাল অনেক কিছু আছে, তুমি আবার সেম রিপোর্টগুলো এখান থেকে করাও। পরে কিছুটা রাগান্বিত হলাম ডাক্তারের উপর, কারণ আমি তো সেম টেস্ট করেই আনছি, আবার কেন করা লাগবে। আমি সরকারি হাসপাতালে টাইফয়েড আর ইউরিন ইনফেকশনের টেস্ট করাইছিলাম, যেটা দুইটাই নর্মাল আসছিল। আমাকে বলছিল আর কি যে আপনার দুইটা টেস্টই নর্মাল, কিন্তু আমি যাকে যে সবসময় দেখাই সে আমাকে বলতেছিল যে ইউরিন ইনফেকশনের যে টেস্টটা ছিল এটা তো অনেক বেশি আসছে। তো বেশি আসার পর কিভাবে নর্মাল বললো, আবারও আমাকে টেস্ট গুলা দিল। দেখি আমার ইউরিন ইনফেকশন কোনো কিছু এরকম না, আমার টাইফয়েড হয়েছে। আমি যদি এই শরীর নিয়ে সরকারি হাসপাতালের রিপোর্ট গুলা দেখে বাসায় বসে থাকতাম তাহলে হয়তো অনেক বড় কিছু হয়ে যেত। এতে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম, খুব অল্পতেই আমি অসুস্থ হয়ে যেতে পারি। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। রান্না বান্নার ভিডিও আসলে আমি অনেকদিন পরে দিতে চেয়েছিলাম, এগুলো আমি গ্রামে করেছিলাম। যেহেতু আমি অসুস্থ সেহেতু এখন আর রান্না বান্না করতে পারতেছি না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।